নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব এগ চিকেন তড়কা, একদম ঢাবা স্টাইল। ওকে, তার জন্য আমি নিয়েছি এখানে তড়কার ডাল, এটা হচ্ছে মুগ কড়াই, আর ছোলার ডাল, আর এখানে আছে রাজমা। সবার প্রথমে এই তিনটে জিনিসকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর তার সাথে এখানে যে চিকেনটা আছে, এই চিকেনটাও ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়েছি এখানে 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এটা আছে শাহি গরম মশলা 1/2 টেবিল চামচ। এখানে এই প্রত্যেকটা 4টে ইনগ্রেডিয়েন্টসই লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন সব 1 চামচ করে আছে। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর একটু গোটা মেথি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দিলে এর টেস্ট একটু বেশি ভালো হয়। আর তাছাড়াও আছে এখানে 12 পিস মতো রসুন কোয়া নিয়েছি, তার সাথে 4টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো, 2টো পেঁয়াজ আর অল্প একটু আদার টুকরো। আর তার সাথে আছে তড়কা মশলা, এখানে আছে বাটার আর কাসুরি মেথি আর একটা ডিম। এগুলো আমি মাংস কষানোর এবং পুরো রেসিপিটা কমপ্লিট করার জন্য নিয়েছি। চলো তাহলে মাংসটা ম্যারিনেট করে নেওয়া যাক। এখানে আমি ডালও ভিজতে দিয়ে দিয়েছি আর মাংসও ম্যারিনেট হয়ে গেছে। এই দুটো জিনিসই আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা বন্ধুরা, 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার এই ভেজানো ডালটা প্রেসারে দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম 4 কোয়া রসুন, 1 টেবিল স্পুন নুন, আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটা 2 থেকে 3টে সিটিতে বসিয়ে দিলাম। এত নিচে থেকে ফেললে তো আর দেখতে পাবে না। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। আর অন্য উনুনে প্রেসারে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা মেথি।
হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো হালকা গোলাপি করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিলাম রসুন কুচি, এগুলো হালকা লাল করে একটু ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেওয়ার পর এতে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটুখানি ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিসগুলো। এই চিকেনটা 1 ঘন্টা আগে ম্যারিনেট করতে দিয়েছিলাম, দেখছেন কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এবার এই চিকেনগুলো দিয়ে দেবো কষানোর জন্য। টমেটো আর চিকেন বাকি সব মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এমনভাবে ভাজবেন যেন মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখানে 1 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিলাম। তার সাথে 1/2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম। হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, কয়েকটা চিনি, আর এখানে চিকেন ম্যারিনেট করা বাটির জলটা অল্প একটু দিয়ে চিকেনটা কষাতে দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে আর প্রতিটা চিকেন খুব সুন্দর করে নরমও হয়ে গেছে। এবার এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো এখানে একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে রাখা আছে, এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ডিমটা এই চিকেনের সাথে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে প্রেসার কুকারে রাখা ডালগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটা
এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এই সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন হলে এতে একটু জলও দিয়ে দিতে পারেন। ভালো করে এটা ফুটে উঠলে এর মধ্যে 1/2 টেবিল স্পুন মতো তড়কা মশলা, আর তারপর এর মধ্যে এবার এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 টেবিল স্পুন মতো কসুরি মেথি আছে। এই মেথিটা হাতের তেলুতে রেখে ভালো করে ঘষে নিয়ে এটা তারপর তরকাতে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন তরকা একদম রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিতে হবে অল্প একটু চিনি, এই 1/2 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দেবেন। আর তরকাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এই তরকার মধ্যে আমরা একটু বাটার দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে জিনিসটা। এবার আমি এটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ধাবা স্টাইল এগ চিকেন তড়কা। এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে।